জাদুদণ্ড ও অভিশপ্ত প্রদীপ। নীলচে পাহাড়ের পাদদেশে এক রহস্যময় জাদুকর বাস করত। তার কাছে ছিল এক আশ্চর্য জাদুদণ্ড, যা স্পর্শ করলে যে কোনো কিছু বদলে দেওয়া যেত, আর এক জাদুকরী প্রদীপ, যার মধ্যে বন্দী ছিল এক আশ্চর্য জিন। এই শক্তির দম্ভে জাদুকর সাধারণ মানুষকে শোষণ করত, তাদেরকে ভয় দেখিয়ে নিজের শক্তিকে অমর করে তুলতে চাইত। কিন্তু জাদুকরের শিষ্য লিনা ছিল ভিন্ন। সে ছোটবেলা থেকেই ন্যায়ের পথকে আঁকড়ে ধরেছিল। সে দেখেছিল কেমন করে জাদুকর সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে একদিন সে এই অন্যায়ের অবসান ঘটাবে। এক রাতে সুযোগ পেয়ে লিনা জাদুদণ্ড ও প্রদীপ চুরি করে পালিয়ে গেল। সে ছুটে চলল দূর পাহাড়ের পেছনে, যেখানে জাদুকরের ক্ষমতা পৌঁছাতে পারবে না। নীলচে রাতের আকাশের নিচে সে প্রদীপটি ঘষল। মুহূর্তের মধ্যেই ধোয়ার কুণ্ডলী থেকে বেরিয়ে এলো এক আশ্চর্য জিন। জিন বলল, বলো মালিক, কি চাও? লিনা এক মুহূর্ত ভেবে বলল, আমি চাই দুনিয়ার সব অসহায় মানুষ সুখী হোক। জিন একগাল হাসল, এটা তো কঠিন কাজ মালিক। সুখ মানে তো সবার জন্য এক নয়। তবে আমি তোমার সহায় হতে পারি। সেই রাতেই লিনা কাজ শুরু করল। সে জাদুদণ্ডের সাহায্যে দরিদ্রদের ঘরবাড়ি তৈরি করল, ক্ষুধার্তদের খাবার দিল, আর অসহায়দের রক্ষা করল। প্রদীপের জিনও তাকে সাহায্য করল, কারণ এত বছর পর সে এমন একজন প্রভু পেয়েছে, যে নিজের স্বার্থের জন্য নয়, অন্যের মঙ্গল চায়। কিন্তু দূর থেকে জাদুকর এসব লক্ষ্য করছিল। সে বুঝল, লিনা যদি আরও শক্তিশালী হয়ে ওঠে, তবে তার রাজত্ব শেষ হয়ে যাবে। তাই সে এক ভয়ঙ্কর অভিশাপ ছড়িয়ে দিল, যাতে লিনা যাই ভালো কিছু করার চেষ্টা করে, তার বিপরীতে ভয়ানক কিছু ঘটে। যখন লিনা এক গ্রামবাসীকে সুস্থ করল, তখনই অন্য কোথাও এক বনভূমি পুড়ে ছাই হয়ে গেল। যখন সে কোনো শিশুদের সাহায্য করল, তখনই কোনো দুর্গ ভেঙে পড়ল। লিনা ক্রমে অসহায় বোধ করছিল। সে বুঝল, জাদুকর তাকে এক কঠিন ফাঁদে ফেলেছে। লিনা চিন্তায় ডুবে গেল। সে যদি এই শক্তির ব্যবহার বন্ধ করে দেয়, তবে মানুষ কষ্ট পাবে। কিন্তু যদি চালিয়ে যায়, তবে বিপরীত প্রতিক্রিয়ায় পৃথিবীর ক্ষতি হবে। জিন লিনাকে বলল, তোমাকে শক্তির উৎস ধ্বংস করতে হবে। এই অভিশাপ কেবল তখনই ভাঙবে, যখন জাদুকর নিজের শক্তি হারাবে। লিনা সিদ্ধান্ত নিল, সে লড়াই করবে। সে সরাসরি জাদুকরের দুর্গে চলে গেল, আর সেখানে এক তুমুল যুদ্ধ শুরু হলো। জাদুকর তার সব অন্ধকার শক্তি ব্যবহার করল, কিন্তু লিনা সত্য ও কল্যাণের শক্তিতে বলীয়ান ছিল। অবশেষে সে জাদুদণ্ডের সাহায্যে জাদুকরের সমস্ত কালো জাদু ফিরিয়ে দিল, আর প্রদীপের জিনের অভিশাপও দূর করল। জাদুকর দুর্বল হয়ে পড়ল। তার সমস্ত শক্তি হারিয়ে সে এক সাধারণ মানুষে পরিণত হল। লিনা তখন প্রদীপের জিনকে মুক্ত করে দিল। জিন মুক্তির আনন্দে বলল, তুমি সত্যিকার নায়িকা, লিনা। আজ থেকে পৃথিবী তোমার দয়ার কথা মনে রাখবে। লিনা হাসল। সে জানত, সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত জয় তারই হয়।